আজকে আমরা বানাবো বোয়াল মাছের তেল ঝাল রেসিপি। তো রেসিপিটা পুরোপুরি দেখতে হলে ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো দেখো মাছটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। দেখো মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তেল গরম হতে দিয়েছি। ব্যাস একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা গরম না হওয়া পর্যন্ত তোমরা মাছগুলো দেবে না, নইলে কড়াইয়ে লেগে যাবে। তো দেখো আমরা মশলার জন্য নিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে বেটে নেব। তারপর নিয়েছি রসুনটাকেও বেটে নেব। তারপর আদাটাকেও ভালোভাবে বেটে নেব। জিরেটাকেও আমরা ভালোভাবে বেটে নেব। তোমরা চাইলে একসাথেও বাটতে পারো, আমরা আলাদা আলাদা করে নিয়েছি। দেখো আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো ও পেঁয়াজ কুচি। দেখো মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। ওই মাছ ভাজার তেলেই আমরা পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। তারপরে কুচনো পেঁয়াজগুলো আমরা দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচিগুলোকেও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু লালচে হয়ে এলে এই দেখো আমরা এবার এক এক করে মশলা বাটাগুলো দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে আমরা কষিয়ে নেব। একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমরা দেব পরিমাণ মতো হলুদ। দেখো হলুদটা দেব, একটু মশলাটা কষা হয়ে যাক ভালো করে। দেখো এরপর আমরা হলুদ দিচ্ছি ও শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো এরপর আমরা পরিমাণ মতো লবণ দিচ্ছি। তোমরা যেমন ঝোলটা খাবে সেই রকম অনুসারে লবণটা টেস্ট অনুযায়ী দেবে। তো দেখো লবণ দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দেখো মশলার মধ্যে তেল ছেড়ে এসছে, মশলাটা আমাদের কষা হয়ে গেছে ভালো করে। এরপর মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তারপরেই আমরা দিয়ে দেব জল। তো দেখো জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যেমন ঝোল খাবে। আমরা এটা একটু কষা কষা খাচ্ছি, তো তাই বেশি জল দিচ্ছি না। দেখো গরম গরম ভাতের সাথে এই রেসিপি